আজকের দারুস সালাম মাদ্রাসা বার্ষিক সভা এবং বাচ্চাদের যারা কোরআন হিফজ সমাপনকারী সবার পাগড়ি প্রদান অনুষ্ঠানে সম্মানিত প্রধান আলোচক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন আলিমুদ্দিন বিশিষ্ট আছেন আলাজ মাওলানা মোহাম্মদ সুন্দরী সাহেব। অক্সিজেন যখন থেকে আমরা এসেছি আমরা তখন থেকেই ওনাকে পেয়েছি একজন কোরআনের সবসময় আমাদের গার্ডিয়ান হিসেবে আমাদেরকে সবসময় কোরআনের দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে সবসময় উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। আমরা সবসময় এগুলো নিয়ে ফলো করে জীবন চালিয়েছি। আলহামদুলিল্লাহ সবসময় আমরা সেগুলোর কারণে বরকত পেয়েছি। কোরআন এমন একটা জিনিস, আপনারা সবাই জানেন যে কোরআনের সাথে লেগে থাকলে মানুষের জীবনে অনেক অনেক পরিবর্তন চলে আসে। আমাদের বিশেষ করে দারুস সালাম মাদ্রাসার সাথে আমাদের পারিবারিকভাবেই অনেক নিবিড় সম্পর্ক। আমার আব্বা জনাব খোরশেদ আলম খান, উনি মাদ্রাসাতেই প্রতিদিন দেখা যেত যে আসর নামাজ পড়ে এখানে চলে আসতো, মাগরিব পর্যন্ত এখানেই থাকতো, বাচ্চাদের সাথে অনেকক্ষণ সময় কাটাতো। আজকে গত বছরের এই দিনে রাতে আর কি 20 তারিখ রাতেই আমার আব্বা ইন্তেকাল করেছিলেন। আজকে ওনার 1 বছর হয়ে গেছে, বলা যাচ্ছে আর কি 1 বছর ইন্তেকাল করেছেন। তো আপনারা সবাই দোয়া করবেন। আজকের এই মাহফিলে আমরা আমার আব্বার জন্য দোয়া করব। আমরা আসলে যখন পিতা মাতা পৃথিবীতে থাকে তখন আমরা অনেকেই তাদের গুরুত্ব বুঝছি না যে তারা কি ছিলেন আমাদের জন্য। যখন চলে যায় সেটা আমরা তখন প্রতি পদে পদে টের পাই যে পিতা মাতা আমাদের কত বড় একটা নিয়ামত। এই বাচ্চারাও অনেক মিস করে। আমি প্রায় সময় দেখি হুজুর আমাকে দেখায় যে অনেক সময় বাচ্চারা আমাকে বলে না, মানে ওরা নিজেরাই কবরে চলে যায়, কবর জিয়ারত করে এই হাফেজ বাচ্চারা। আমরা পারিবারিকভাবে ওদেরকে বলিও না যে তোমরা যাইও মানে কিংবা আমার আব্বার কবর জিয়ারত করবা। ওরা আন্তরিকতা, ভালোবাসা, এই কোরআনের বাচ্চাদের সাথে বা মাদ্রাসার সাথে আপনারা যদি লেগে থাকেন, আপনি তাদের এইটার ফলাফল আপনি সবসময় পাবেন, সবসময় আপনি পাবেন। দেখবেন যে আমাকে বিশেষ করে ওটাকে হুজুরকে দেখাচ্ছিলাম যে সেই ভোলা মনপুরাতে আমার আব্বার তিনখানা আছে মাদ্রাসা নিজের করা, ভোলা মনপুরাতে আছে বা ভোলা চট্টগ্রাম ওখানে আছে। আমি নিজেও চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মাদ্রাসায় তিনখানার বাচ্চাদেরকে দেখতে গেলে। তো অনেক সময় আমি দেখি যে এই উত্তরবঙ্গের কিছুদিন আগে গত সেপ্টেম্বর মাসে গেলাম, তো নওগাঁ, তারপর জয়পুরহাট, গাইবান্ধা, বগুড়া, এরপরে আপনার নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, এইসব জায়গায় আমরা বিভিন্ন মাদ্রাসায় এতিমখানায় গিয়েছিলাম। তো আমরা দেখলাম যে বাচ্চারা আমাদেরকে দেখে অনেক খুশি। ওরা আমাকে হয়তো ব্যক্তিগতভাবে মানে আমার চেহারা চিনে না, কিন্তু আবম ফাউন্ডেশনকে চিনে বা আমার নাম জানে। তো আমি বললাম যে হুজুরকে ওরা এত খুশি কেন, মানে আমাদেরকে দেখে অনেক খুশি। তো বলতেছে আসলে আপনারা প্রতি মাসে বাচ্চাদের জন্য এক বেলা খাবারের আয়োজন করেন, যেটা ভালো খাবার। বলে ওরা প্রতি মাসে এই একটাই ওরা ভালো খাবার পায়, মানে এটাই ওদের জন্য অনেক কিছু। তো আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা এই মাদ্রাসার আজকে অনুষ্ঠানে আসছেন, আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যতটুকুই আপনারা আয় রোজগার করেন না কেন, একটা অংশ আপনারা সবসময় চেষ্টা করবেন মাদ্রাসা কোরআনের সাথে যারা থাকে তাদের জন্য ব্যয় করার জন্য। আপনাদের আয়ের একটা অংশ যেন গোপনে বা প্রকাশ্যে যেভাবে হোক, কারণ প্রকাশ্যে অনেক সময় কিছু দান প্রকাশ্যে করলে ভালো হয়, একজনের জন্য কি উৎসাহ জাগে। অনেক কিছু আছে যে আরেকজনের জন্য উৎসাহ ব্যঞ্জক নিয়ত হচ্ছে প্রয়োজন। আপনার যদি নিয়ত থাকে যে আমার এই দানের যদি দেখে আরেকজন উৎসাহিত হয়, আমি তাদেরকে সওয়াব পাবো, এই উৎসাহ ওই নিয়ত থেকেও আপনি সওয়াব পাবেন। আপনারা মাদ্রাসায়
সবসময় চেষ্টা করবে যে মাদ্রাসায় কি দরকার জানতে চাইবে, হুজুরদেরকে জানতে চাইবে যে আমাদের হুজুর বাচ্চারা তো আসলে এখানে বড় হচ্ছে, অনেকেরই অনেক কিছু লাগে। যেমন হুজুর একটা আলোচনার কথা বললেন যে এই যে কাপড়ের ব্যাপারটা, যেমন বাচ্চাদেরকে আমরা ঈদের সময় যে কাপড়টা দেখি যে মানে অলমোস্ট সারা বছরই কাপড়টা দেখি আমরা, এটা মানে আমরা চেষ্টা করি ভালো কাপড় দিতে, একটা যে কাপড়টা লং টাইম টিকবে। হ্যাঁ, অনেকে আছে যে শুধু নাম কামানোর জন্য একটা জিনিস মানে কাপড় দেয়, বা এই যে শীতকাল চলে আসছে, অনেকেই আমরা চিন্তা করি না যে এই বাচ্চাগুলো তাহাজ্জুদের সময় যখন উঠবে তখন এই তাহাজ্জুদের সময় ওরা উজু করার পর দেখা ওদের ঠান্ডা লাগে, দেখা যায় যে ওরা হাত পা শুকিয়ে যায়। একটা মেরির একটা ছোট একটা ভ্যাসলিন যেটা আপনি ওদেরকে কিনে দেন, ছোট একটা জিনিস হয়তো 50 টাকা দাম, কিন্তু এটা আপনার পুরো শীতে ওপরে একটা বাচ্চার জন্য অনেক বেশি উপকার। কারণ ত্বকটা শুকিয়ে যায়, আপনার ত্বক টানে, কারণ রোজু বারবার করতে হয়। তো একটা বাচ্চার জন্য এটা দেখবেন যে আপনি এটা মানে লাইফ স্টক চলতে থাকবে, এটা একটা সাতকে যায়, পুরো শীতের সিজনটা আপনি শীতের মানে এটাই পাবেন। বাচ্চারা যখন আপনার ঠোঁট শুকিয়ে যায়, ঠোঁটের ভ্যাসলিন লাগাবে, এটা ওই ঠোঁট দিয়ে সে কোরআন পড়বে, তাই না? তো এই ঠোঁটের এইটাতে আপনি কিন্তু সওয়াব পেতে থাকবেন। তো এই ছোটখাটো বিষয়গুলো আমরা একটু যদি খেয়াল রাখি, যে বাচ্চাদের কি দরকার এই মাসে, যেমন শীত চলে আসছে, একটু কম্বল, একটা কম্বল কিনে দিই, একটা ভ্যাসলিন কিনে দিই বাচ্চাদেরকে। হ্যাঁ, বা অনেকে গলায় ঠান্ডা লাগে একটা মাফলার কিনে দিই, বা অনেক সময় আমরা হাজির রুমাল যেগুলো আছে এগুলো কিনে দিলাম বাচ্চাদের জন্য। এগুলো যে অনেক সওয়াব, এগুলো মানে এগুলো আপনি বুঝতে পারবেন না, এগুলো বিনিময়ে আপনি অনেক দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন ইনশাআল্লাহ। কিছু কিছু বিষয় আপনারা সরাসরি পাবেন। আপনারা দেখবেন যে সাদাকা করলে সাথে সাথেও কিছু আছে, মানে আপনি কিছু ফলাফল দেখবেন। আমি বেশি ব্যক্তিগতভাবে দোয়া কবুলের এত বেশি গল্প দেখি আমি, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ আমাকে দেখায়। কারণ হচ্ছে যে আমি প্রতিদিনই আল্লাহ আমাকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এতিমখানায় খাবারের ব্যবস্থা আল্লাহ করায়। তো আমি দেখি যে যারা সাদাকা করে তারা আমাকে একটা ফিডব্যাক দেয় যে আলহামদুলিল্লাহ আপনি, আমরা এটা মানে সাদাকা করার পরই আল্লাহ এটা আমাদের কবুল করে ফেলছে, বা আমরা এই দোয়াটা করছিলাম, এই দোয়া নিয়ম যেটা করছি। এমন হয়েছে একটা লোক, একটা মেজর, আর্মির মেজর, উনি আমাকে সকালবেলা ফোন করে মানে খুব কান্নাকাটি করছিল যে আমার মা মানে এমন অবস্থা যে মারা যাবে মনে হয়, বা ভাইয়া একটু তাড়াতাড়ি করে একটা কোথাও সাদকা করে দেন, একটা এতিমখানা একটু সাদকা করে দেন। আমি বললাম যে ঠিক আছে, রংপুরে একটা মাদ্রাসায় আমি একটা এতিমখানা একটা সাদকা মানে ফাঁসি দিচ্ছি, আর বলছে ভাই আপনি ব্যবস্থা করেন। এখন মানে উনি এমন ভাবে কান্না করছিল যে মানে ওনার মা মারাই যাচ্ছে এমন একটা অবস্থা। বিকেলবেলা আবার আমাকে উনি মানে সাদাকা করে দিচ্ছি, বিকেলবেলা আবার ফোন করছে, তো তখন আবার কান্না করতেছে। আমি বললাম যে আমি মনে হচ্ছে মারাই গেছি তোমার, মানে আমি ভয় পাচ্ছিলাম। তো এখন উনি বলতেছে ভাইয়া মানে আমরা সবাই এখন কান্না করতেছি যে আনন্দে, যে কেন বলছে যে মা আমার মানে একদম মৃত্যু সজ্জায় মানে অলরেডি মনে হচ্ছে চলে যাচ্ছে। উনি এখন আমাদের সাথে পানি মুখে বসে কথা বলতেছে, একদম মানে মনে হচ্ছে যে মানে আল্লাহ সুস্থ করেছে। কিন্তু আমাদের কেউ এটা বিশ্বাস করতে পারতেছি না, মানে ফ্যামিলি এখন আমরা আনন্দে কান্না করছি। মানে এই যে সাদাকার কিছু বিষয়ে ওনারা আমি অনেকগুলো ব্যাপার দেখেছি। তো আলহামদুলিল্লাহ আমি যদি বলবো আমার জীবন থেকে নেওয়া একটা জাস্ট আপনাদের শিক্ষা শেয়ার করলাম, যে যখনই সুযোগ পাবেন আল্লাহ কোরআনে এবং হাদিস শরীফ করে আছে যে মানে মুমিনরা যারা অসচ্ছল অবস্থায় সাদাকা করে এবং সচ্ছল অবস্থায় সাদাকা করে, এই মুমিনদের জন্য আল্লাহ যারা কি রাখছে, জান্নাত রাখছে। হ্যাঁ, যে আমরা অনেক সময় চিন্তা করি যে টাকা পয়সা হোক তারপর সাদাকা করবো, ব্যাপারটা না। আপনার ধরেন এখন 100 টাকা আছে, আপনি সেখানে 1 টাকা করেন, যখন আপনার কাছে 1000 টাকা হবে সেখানে আপনি 1 টাকা করবেন। মানে আপনার যতটুকু সামর্থ্য সেটুকুর মধ্যে চেষ্টা করবেন যে সাদাকা করতে, তাহলে দেখবেন আপনি এটা বরকত পাবেন। তো আজকে অনুষ্ঠানে অনেক সারাদিন ধরে যারা যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মাদ্রাসার বাচ্চাদেরকে আপনারা সবাই করবেন, আর আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে সবার জন্য শুভেচ্ছা, আর আমাদের পক্ষ থেকে একটা ছোট উপহার বাচ্চাদের জন্য একটা নগদ উপহার দিচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্র মাদ্রাসার খেলার সমাপনী ছাত্রদেরকে 1000 করে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে।
আবা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মুরাদ শামসুল আলম খান। আমরা